অসময়ে তালের পিঠা খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর যদি রেসিপিটা এত মজার হয়ে থাকে তালের পিঠাটা, তবে তো সবারই ভালো লাগবে। এবং এই রেসিপি শেয়ার করে দিলাম আপনাদের সাথে, যাতে আপনারাও এই ভিডিওটা দেখে তালের পিঠা তৈরি করে খেতে পারেন, যাদের আর কি তাল আছে। আমার তালটা ফ্রিজে ছিল, তো আমি সেটা বের করে তালের পিঠা তৈরি করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, একটা শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম শুরুতে, আর সেটা গরুর দুধ দিয়ে ভিজিয়ে রাখছি 5 মিনিটের জন্য। তো সুজিটা 5 মিনিট ভেজানোর পরে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে 1.5 কাপ পরিমাণ ময়দা ইউজ করতে পারেন, অসুবিধা নেই। তো আমি আজকে পিঠাটা পাতলা করে করব, যার কারণে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, আর এখানে 1.5 কাপ পরিমাণ তাল ব্যবহার করব আমি। তো তারপরে সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি একটা চামচের সাহায্যে মিশ্রণটা তৈরি করে নেব। আমি আজকে পিঠাগুলো একটু পাতলা করে করব, যার কারণে এই মাপে আমি তৈরি করছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন উপকরণগুলো। তো আমি সামান্য একটু গোলাপ পানি দিয়ে দিলাম, একটা সুন্দর একটা স্মেল বের হবে। আর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, কেউ মিষ্টি বেশি খায় কম খায়, তো যে যেমনটা খাবেন তেমন অনুযায়ী মিষ্টিটা নিয়ে নেবেন। তো এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল, আর পারফেক্টলি কিন্তু হয়ে গেল। তো চেষ্টা করবেন 5 মিনিট পরে আর কি এটা তৈরি করার। তো তারপরে এই যে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, আর নেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো চুলার জালটা আমার কিন্তু মিডিয়াম আঁচেই আছে, বেশি হাই হিটে দিলে কিন্তু তলা পুড়ে যাবে এবং পিঠাটা হবে না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রাখার জন্য। তো তারপরে আমার পিঠাটা দেখেন আস্তে আস্তে ফুলছে কিন্তু, আর পিঠাটা কিন্তু তলায় লেগে যাবে না, কারণ এমনি তেল থেকে উঠে আসবে সময় হলে। তো একটু অপেক্ষা করতে হবে। আর তারপরে যখন আমার এক পিঠ হয়ে গেছে, তখন আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এই যে দেখেন পিঠার কত সুন্দর একটা কালার আসছে। তো এই যে আমি অপর পিঠটা উল্টে দেওয়ার পরে কিন্তু আমার বেশিক্ষণ লাগবে না, এমনিই পিঠাটা হয়ে যাবে। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, তো আমি পিঠাগুলো সব একটা ঝাঁঝরিতে উঠিয়ে নিচ্ছি তেল ঝরানোর জন্য। তো পিঠা থেকে সব তেল ঝরানো হয়ে যাবে, ততক্ষণে আমি ফ্রাই প্যানে ব্যাটার দিয়ে দিচ্ছি, আরও কিছু পিঠা দিয়ে দিলাম। তো দেখেন আমার একটা ফ্রাই প্যানে কিন্তু একসাথে অনেকগুলো করে পিঠা হচ্ছে, কারণ আমি ছোট ছোট সাইজের করে পিঠা করছি। আপনারা চাইলে কিন্তু এটা বড় বা এর থেকেও ছোটও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সবগুলো পিঠা আমি এইভাবে ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু খুব দ্রুতই হয়ে যাচ্ছে, কারণ এই পিঠাটা তৈরি করতে আপনার বেশি সময় লাগবে না। মেহমান আসলে বসাই রেখে কিন্তু আপনারা এই নাস্তাটা করে দিতে পারবেন। তো দেখেন কতটা পারফেক্টলি পিঠা হয়েছে, আর পিঠাটা এত সুন্দর হয়েছে, কানা একটু মচমচে আছে আর মাঝখানে একটু নরম আছে, যার কারণে পিঠাটা আরও সুন্দর হয়েছে খেতে। তো এভাবে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, আর অসময়ে সবাইকে চমকে দিতে পারেন এই তালের পিঠাটা দিয়ে। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন, বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও ভিডিওটা দেখতে পারে। আর আপনারা চাইলে টাইম লাইনে রেখে দিতে পারেন, যখনই প্রয়োজন হবে ভিডিওটা দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।